আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রোহানি ইলেকট্রিকে আপনাকে স্বাগতম। আমি আপনাকে যে মোটরটি কয়েল ওয়েন্ডিং দেখাচ্ছি সেটা হচ্ছে যে মদিনার 1 HP মোটর। এটাতে রানিং কয়েল 4 কয়েলে 1 পোল, স্টার্টিংও সেম 4 কয়েলে 1 পোল, 2 পোলের মোটর। এটা যে স্লটগুলোতে আমি কালো ফাইবার পরিয়েছি এগুলোতে সেমভাবে স্টার্টিং কয়েলের তারগুলো পড়বে সেম স্লটে, এক স্লটে, একই স্লটে ডাবল তার বসবে, রানিং তারও বসবে, স্টার্টিং তারও বসবে, যার জন্য আমি কালো ফাইবার পরিয়ে রাখছি। রানিং কয়েলের তারগুলো ঢোকানোর পরেও যে ফাঁকা অংশটুকু দেখতে পাচ্ছেন সেই অংশটুকুতে স্টার্টিং কয়েলের তার বসবে, সেজন্য ফাঁকা রাখা হয়েছে। আর এটা হচ্ছে যে মদিনা 1 HP মোটর, সেলো মোটর, টিউবওয়েলে যে মোটরগুলো বসানো হয়। তো এটাতে রানিং কয়েলও 4 কয়েল, স্টার্টিং কয়েলও 4 কয়েল, অর্থাৎ রানিং কয়েল 8 কয়েলে সেট, স্টার্টিং কয়েল 8 কয়েলে সেট। অধিকাংশ 1 HP মোটরে স্টার্টিং কয়েল হয় 4 কয়েলে সেট, আর মদিনার এই মোটরটি হচ্ছে যে 8 কয়েলে সেট। এইটা হচ্ছে যে মোটরের নেম প্লেট। এই নেম প্লেটের কয়েলটা রানিং কয়েল 8 কয়েল, স্টার্টিং কয়েলটা 8 কয়েল। রানিং কয়েলের তৃতীয় কয়েলটি পরিয়ে নিচ্ছি। তো খুব সাবধানে ফাইবার ভরাতে হবে যাতে তার মধ্যে কোনো ধরনের স্পট না লাগে। পরে তারগুলো ভালোভাবে লেচিং করে দিতে হবে। বিপরীত প্রান্তটাও ভালোভাবে লেচিং করতে হবে। আমার এখানে প্রথম পোল থেকে দ্বিতীয় পোলের কোনো ধরনের জোর হবে না, জোরবিহীন কয়েল একভাবেই বাইন্ডিং করে নিছি, জোর ছাড়া। প্রথম ছোটো কয়েল থেকে বাইন্ডিং শুরু করছি, শেষ কয়েলে শেষ, বড় কয়েলে শেষ, আবার বড় কয়েল থেকে জোরবিহীন, বড় কয়েল থেকে আবার ছোটো থেকে গেছি, অর্থাৎ ছোটো থেকে বড়, বড় থেকে ছোটো। এভাবে যদি বাইন্ডিং করে তাহলে কোনো ধরনের জোর দিতে হবে না। আমার প্রথম পোলের চতুর্থ কয়েলটি বসানো শেষ, ফাইবার পরিয়ে নিচ্ছি। অলরেডি আমার প্রথম পোলের কাজ শেষ। আমার প্রথম পোলের রানিং কয়েলের প্রথম পোলের 4টি কয়েল বসানো শেষ। এখন আমি রানিং কয়েলের দ্বিতীয় পোলের 4টি কয়েল বসাবো। আপনি দেখতে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দ্বিতীয় পোলের কয়েলগুলো বসানোর সময় ছোটো কয়েলটি আগে বসবে, এরপরে ছোটো থেকে ছোটো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবেই বসবে। একটু জট বাঁধতে পারে, এটা যদি সাবধানের সাথে কাজ করেন তাহলে শেষ পর্যন্ত গিয়ে ফিনিশিং হয়ে যাবে। আস্তে ধীরে কাজ করতে হবে, সাবধানতার সাথে। দেখতে থাকুন যেভাবে করি। এই যে দ্বিতীয় পোলের প্রথম ছোটো কয়েলটি আগে বসবে। মাঝখানে 4টি স্লট ফাঁকা রাখতে হবে।
এখানে ছোটো কয়েলটিতে কালো ফাইবার পরানোর মানেটা হচ্ছে যে সেপারেট ফাইবার হিসেবে কাজ করবে এটা, যাতে এটাতে আবার স্টার্টিং কয়েলের তারগুলো যখন বসবে সেজন্য স্টার্টিং রানিং যাতে শর্ট না হয় সেজন্য কালো ফাইবারগুলো দিয়ে সেপারেট করা হচ্ছে। আর দ্বিতীয় পুলের তৃতীয় কয়েলটি বসাচ্ছি। অরিজিনালের পাক সংখ্যা যা ছিল এখানেও তা দেওয়া হয়েছে। আপনার এখানে অরিজিনালের রানিং কয়েলে পাক সংখ্যা ছিল টান সংখ্যা 6 গাঁট 25, 8 গাঁট 33, 10 গাঁট 47, 12 গাঁট 50। তারের গ্যাস নাম্বার হচ্ছে যে 22 নাম্বার গ্যাসের তার SWG 22, রানিং 25, 33, 47, 50, অরিজিনাল যা ছিল তাই। ফাইনালি আমার প্রথম রানিং কয়েলের শেষ কয়েল অর্থাৎ প্রথম পুল এবং দ্বিতীয় পুলের মাঝখানে যে জোরবিহীন কয়েল বলছিলাম সেই জোরবিহীন কয়েলের শেষ কয়েলটি বসবে। এই যে দেখতে পাচ্ছেন কোনো ধরনের জোর নেই। প্রথম পুলের শেষ মাথা এবং দ্বিতীয় পুলের তৃতীয় কয়েলের শেষ মাথার সাথে চতুর্থ কয়েলের শুরু মাথার সাথে কানেক্ট। এখানে কোনো ধরনের জোর হবে না। জোরবিহীন কয়েল করতে হলে এই যে দেখেন, এই যে এখান থেকে ধরে এভাবে একটা ভাবে প্যাঁচ দিয়ে যদি এখন স্লটের ভিতরে বসাই দিয়ে কোনো ধরনের জোর দিতে হবে না। খুব সুন্দরভাবে অরিজিনালের মতো জোরবিহীন কয়েল হয়ে গেল। আমি এখন শেষ কয়েলটিতে ফাইবার পরিয়ে নিয়ে প্রথম পুল এবং দ্বিতীয় পুলের যে তারটি কানেক্ট হয়েছে সেটা আমি আপনাকে আলতো করে দেখাচ্ছি যাতে আপনার বুঝতে সহজ হয়। এই যে এই তারটি এই কয়েল আর এই কয়েলের সাথে কানেক্ট, এই তারটি আপনার বুঝতে কি কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা দেখেন। প্রথম পুলের শেষ মাথা দ্বিতীয় পুলের শেষ মাথার সাথে ওটোভাবে বাইন্ডিং করার সময় কানেক্ট করে নিয়েছি যেভাবে সেভাবে এখানে বসে গেছে, যাতে কোনো ধরনের জোর দেওয়া লাগলো না। জোরবিহীন কয়েল বাইন্ডিং করতে গেলে এভাবেই করতে হবে। ফাইনালি আমার রানিং কয়েল বাইন্ডিং করা শেষ। দেখেন কত সুন্দর আউটসাইডে ফিনিশিং এবং ইনসাইড যে পাশে কয়েলের তারগুলো লোকগুলো কানেকশন করবো সেই পাশের ফিনিশিংটা দেখেন কত সুন্দর অরিজিনালের মতো ফিনিশিং আসছে। যেখানে আপনি জোরবিহীন কয়েল করবেন সেখানে অবশ্যই ফিনিশিং সুন্দর হবে। আপনি সবসময় চেষ্টা করবেন যত সুন্দর ফিনিশিং আসবে তত সুন্দর কয়েলটি টেকসই মজবুত শক্তি ভালো হবে। স্টার্টিং কয়েল পরাবো, একটু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। যদি আপনার কোনো কিছু জানার থাকে, প্রশ্ন করার থাকে তাহলে কমেন্ট বক্সে বলুন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করার চেষ্টা করব। স্টার্টিং কয়েলের জন্য 24 নম্বর গেজের তার নিয়েছি আমি। স্টার্টিং কয়েলের জন্য 24 নম্বর গেজের তার দিয়ে পাক সংখ্যা হবে, কয়েল টান হবে যে স্টার্টিং কয়েলে সেম 4 কয়েলে 1 পুল, 2 কয়েলের জন্য 8 কয়েলে সেট। প্রথম 6 গাড়ে বসবে 17 টান, 8 গাড়ে 31, 10 গাড়ে 70, 12 গাড়ে 77। অরিজিনাল যা ছিল তা, অরিজিনালের পুরাতন কয়েলগুলো খুলে গুনে দেখছি যাই তাই। এটা হচ্ছে অরিজিনাল কয়েলের টান সংখ্যার হিসাব আমি লিখে রাখছি পুরাতন কয়েলগুলো খোলার সময়।
এই ফর্মাগুলো হচ্ছে যে আমার স্টার্টিং কয়েলের ফর্মা। সেমভাবে রানিং কয়েলের জন্য এভাবে ফর্মা বানিয়েছিলাম। কয়েলের মেজারমেন্ট অনুযায়ী, মেজারমেন্ট যতটুকু ছিল সেই মেজারমেন্ট মতো কয়েলের ফর্মা করেছিলাম। এই ফর্মা অনুযায়ী আমি স্টার্টিং কয়েল ফেঁসাবো, চারটি 8টি কয়েল। প্রথম আমি ছোটো কয়েলটি ফর্মাতে বসিয়ে নেব। আমার কাঠের ফর্মা, যে ফর্মাতে আমি কয়েলগুলো বাইন্ডিং করি সেই ফর্মাতে প্রথম ছোটো কয়েলটি বসিয়ে টাইট করে নেব। ফর্মাতে বসিয়ে আমি কয়েলটি ভালোভাবে, যোগানটি ভালোভাবে টাইট করে নেব, যাতে কোনো ধরনের লুজ কানেকশন না হয়। লুজ কানেকশন হলে তারের গ্যাস ছোটো বড়ো হয়ে যেতে পারে। তা আমি মেজারমেন্ট মতো করে কয়েল ফর্মাটা রেডি করে নিছি। এখানে আমি তারগুলো পেঁচিয়ে নেব। প্রথম ছোটো কয়েলে টান সংখ্যা হবে 17 টান, 24 নাম্বার গেজের তারে। সতেরোটা টান দেওয়ার পর আমি এটা বাইন্ডিং করে নিয়েছি। এই যে প্রত্যেক স্লটের টানগুলো দেওয়ার পরে এভাবে বাইন্ডিং করে নেব। 8টি কয়েল এভাবে হবে। আমি সেমভাবে দ্বিতীয় কয়েলটিও পেঁচিয়ে নেব। ফর্মা বসিয়েছি, ফর্মাতে তারের কয়েলের ফর্মাটাও বসাইলাম। দ্বিতীয় কয়েলটি পেঁচিয়ে নেব। দ্বিতীয় কয়েলটির টান সংখ্যা হচ্ছে যে 31। আমি কয়েলগুলো পাশে বাইন্ডিং করি যাতে না হয়, স্লট করার সময় বাস দিয়ে যায়। দ্বিতীয় ফর্মা বসিয়ে নেব। প্রথম পুলের শেষ কয়েলে এবং দ্বিতীয় পুলের শেষ কয়েলটাও একই ফর্মাট করবে। আমি প্রথম পুলের শেষ কয়েলটি যেভাবে যে ফর্মাটে রেখেছি সেই ফর্মাটে দ্বিতীয় পুলের বড় কয়েলটি করবে, কোনো ফর্মাট হবে না, একই ফর্মাটে। এখানে অলরেডি 5টি কয়েল বানিয়ে করছি। প্রথম পুলের ছোট কয়েল প্রথম দ্বিতীয় চতুর্থ কয়েল এবং দ্বিতীয় পুলের বড় কয়েল ছোট কয়েল চলে যাবে। ছোট কয়েল বড় কয়েল তার মধ্যে যদি আমরা জমি পাই। আমি এখন ছোট থেকে বড় করতে চাই। ছোট থেকে ছোট কয়েল টোটাল 8 কয়েল, 4 কয়েলে 1 পুল, এই পাশে 1 পুল, এই পাশে 1 পুল, 4 কয়েল 8 কয়েল স্টার্টিং কয়েল। 24 নম্বর গেজের তার টান সংখ্যা হচ্ছে স্টার্টিং কয়েলের প্রথম ছোট কয়েলটা আমি বসিয়ে নিয়েছি। ডাবল একই স্লটে ডাবল তার, রানিং কয়েলের তারও বসবে, স্টার্টিং কয়েলের তারও বসবে। সেজন্য যে কয়েল যেটার জন্য ফাঁকা রাখছিলাম রানিং কয়েল বসানোর সময়, সেটা এখন ফিল আপ করে দেওয়া হয়েছে স্টার্টিং কয়েলের তার দিয়ে। ডাবল তার বসবে 2টি স্লটে, 6 নাম্বার স্লট এবং 8 নাম্বার স্লটে ডাবল তার বসবে, রানিং কয়েলের তার এবং স্টার্টিং কয়েলের তার। আমার এখানে স্টার্টিং কয়েলের 2টি কয়েল ডাবল স্লটে বসবে, ডাবল
যে কয়েলগুলো আছে স্লটের ভিতরে ডাবল তার, সেই দুটি পরানো হয়েছে। এখন আগের মতো অ্যাভেলেবেল সাইজ যে মোটরগুলো আছে 4 কয়েলের স্টার্টিং কয়েল, সেইগুলোর মতো এখন বাকি 2 কয়েল বসবে, বড় কয়েল দুটি। ফাইনালি আমার কয়েল বাইন্ডিং করা শেষ, রানিং স্টার্টিং স্লটে পরানো হয়েছে। এই যে দেখতে পারতেছেন যে রানিং কয়েলও সাইড কয়েলে সেট, স্টার্টিং কয়েলে সাইড কয়েলে সেট। রানিং কয়েল সাইড কয়েল 1 পুল, স্টার্টিং কয়েলও সেম সাইড কয়েল 1 পুল, অর্থাৎ এই মোটরটি হচ্ছে যে 2 পুলের মোটর। বিপরীত পাশে যে পাশে আমি লুপ তারগুলো কানেকশন করব, সে পাশের ফিনিশিংটা দেখেন, যত ভালো ফিনিশিং আসবে ততই মোটরের টেকসই কোয়ালিটি ভালো থাকবে। তো আমার বাইন্ডিং করা শেষ, এখন কানেকশনের পালা। কানেকশন করব, কানেকশনটা ধীরে আস্তে দেখাচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কয়েলের রানিং স্টারিংয়ের মাঝখানে সেপারেট পেপার দিয়েছি, যাতে রানিং স্টারিং কয়েল বডি শর্ট না হয়, একটার সাথে একটা যাতে কোনোভাবেই শর্ট লিকেজ না থাকে, সেজন্য আমি সেপারেট পেপার দিয়ে রাখছি। বিপরীত প্রান্তেও সেপারেট পেপার দিয়ে কানেকশন করব, বাইন্ডিং করব। আলহামদুলিল্লাহ ফাইনালি আমার কয়েল বাইন্ডিং করা শেষ। আমি এক পাশে সুতা দিয়ে বাইন্ডিং করে নিছি, তার বিপরীত পাশে যে পাশে লুপ তার কানেকশন করব সেই পাশের 4টি লুপ নিয়ে নিয়েছি, 2টি স্টার্টিং 2টি রানিং, এবং সেপারেট পেপারও পরিয়ে নিয়েছি। এখন কানেকশন করব, কানেকশন করার পরে বার্নিশ করব, বার্নিশ করে ভালোভাবে শুকানোর পরে ড্রায়ার হিট দিয়ে শুকানোর পরে এরপরে বডিতে ফিটিং করে লোডে দিব। কত এম্পিয়ার কারেন্ট নেই সেটা দর্শককে দেখে নেবেন। আলহামদুলিল্লাহ আমার বাইন্ডিং করা প্রায় শেষের দিকে। কানেকশন করতেছি যে রানিং এক প্রান্ত, স্টার্টিং এক প্রান্ত, 2টি প্রান্ত কমন করে নিয়েছি। এটা হচ্ছে যে স্টার্টিং প্রান্ত আর এটা রানিং প্রান্ত। ক্যাপাসিটর সিরিজ হবে আর ক্যাপাসিটর কমন হবে। কয়েলটি 3 তারে কানেকশন করা হয়েছে, অরিজিনালি যেই 3 তার ছিল সেই 3 তারেই কানেকশন করা হয়েছে। ফাইনালি আমার কয়েল কানেকশন করা শেষ, বডিতে ফিটিং করব, বার্নিশ করব, শুকাইতে হবে, এরপরে বডিতে ফিটিং করব। কালোটা হচ্ছে কমন, ইয়েলো ক্যাপাসিটর কমন, রেড কালার হচ্ছে ক্যাপাসিটর সিরিজ, 3 তারে কানেকশন করছে।